সবাইকে নমস্কার। রিম্পাস কুকিং স্কুলে সবাইকে স্বাগতম। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম। আজকে ধনেপাতার ভর্তা বানাবো, তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো সেই জন্য কড়াইয়ের মধ্যে অনেকগুলো কাঁচামরিচ, কাঁচা রসুন এবং কাঁচা পেঁয়াজ দিয়েছি কেটে। তো এখন এগুলোকে একটু ভেজে নেব। সাথে আমি সিম দিব আজকে। গোটা কয়েকটা সিম ছিল, 4-5টার মতো ঘরে ছিল ফ্রিজে, তো ভাবলাম সেই সিমগুলো দিয়ে দিই। সিম ভর্তা খেতেও কিন্তু ভালোই লাগে, সেই জন্য সিম আর ধনেপাতা একসাথে ভর্তা করব। এখন এখানে আমি একটু সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। আর ভর্তা মানেই কিন্তু সরিষার তেল। সরিষার তেলে ভর্তা বানালে টেস্টি বেশি হয়। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদের গুঁড়া সামান্য পরিমাণে। আর হ্যাঁ, আমি এখানে ছোট্ট একটা চাপা শুটকি ব্যবহার করছি। শুটকি না দিলেও হয়, মানে ঘরে যা ছিল আজকে আমি তাই দিয়ে ভর্তা বানাচ্ছি। যেহেতু একটা শুটকি ছিল, একটুখানি সিম ছিল কয়েকটা, সব মিলিয়ে আজকে ভর্তাটা বানাবো। তবে স্পেশালি এভাবে কিন্তু শুধু ধনেপাতা ভর্তাটা কিন্তু এই সিম এবং আপনার শুটকি না দিলেও কিন্তু সেমভাবেই ধনেপাতাটাও ভর্তা করা যায়, সেটাও খেতে খুব ভালো হয়। আর এখন এটা একটু জল দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম। এখন সেই যে চাপা শুটকিটা ছিল সেটা দিয়ে দিলাম। এটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেন আমি ধনেপাতা যে আগে থেকে ধুয়ে রেখেছিলাম, দুই আটি মানে ধনেপাতা কিনে এনেছি বাজার থেকে, তো সেই দুই আটিকে আমি ভালো করে গোড়াটা ফেলে আমি ধুয়ে রেখেছি, তো সেটাই দিয়ে দেবো। এখন এগুলো ভর্তা বানাবো আজকে। তো ধনেপাতাটা দেওয়ার পরে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একটু সময় জাল করব, যাতে করে মানে জলটা শুকিয়ে যায়। জলটা শুকিয়ে গেলেই আমরা চুলা থেকে নামিয়ে নেব। তারপর আর শিলপাটায় বেটে নিতে হবে। আর ভর্তা শিলপাটায় বাটলেই বেশি স্বাদ হয়, সেজন্য আমি সব সময় চেষ্টা করি শিলপাটায় বাটার জন্য। যদি কোনো ভর্তা বানাই আমি অবশ্যই শিলপাটায় বেটে বানাই, মানে বাসায় খাওয়ার জন্য। তো আমাদের যে ধনেপাতাটা ভালো করে শুকিয়ে গিয়েছে, জলগুলো কোনো জল নেই এখন। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি শিল নোড়াতে ভালো করে এটা বেটে নেব মিহি করে। আর চাইলে এখানে একটা শুকনো মরিচও দেওয়া যেতে পারতো, তবে আমি অনেকগুলো কাঁচামরিচ ব্যবহার করেছি, তাই আর শুকনো মরিচ ভাজিটা দিলাম না। আর শাকের মধ্যে কাঁচামরিচটাই বেশি ভালো লাগে খেতে শুকনো মরিচের থেকে। তো এখন ভালো করে এটা বেটে নিলে আমাদের ধনেপাতা ভর্তাটা রেডি হয়ে যাবে। মজা হয়। আরেকদিন লাউ পাতা ভর্তা রেসিপি দিব। এই তো আমাদের ভর্তা কিন্তু বানানো একদম রেডি। আমি দুইবার এরকমভাবে বেটে নিয়েছি, একদম মিহি করে বেটে নিয়েছি ইয়াগুলো, ধনেপাতাগুলো। তো এখন উঠিয়ে নেব। আর একটু সরিষার তেল দিয়ে সর্বশেষ একটু মাখিয়ে নিতে হবে। আর লবণটা ঠিকঠাক আছে কিনা এই পর্যায়ে চাইলে চেক করা যেতে পারে, তবে আমি যা দিয়েছিলাম তাতে ঠিকই আছে, আর লবণ দেওয়ার দরকার হয়নি। এখন আমি এর মধ্যে একটু সরিষার তেল মাখিয়ে নেব ভালো করে, তাহলে আমার ভর্তাটা একদম রেডি। এরপরে বাটিতে তুলে নিলে হয়ে যাবে। আর এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজা লাগে। যারা এখনও, আমার ম্যাক্সিমাম মনে হয় যে ভর্তা সবাই, মানে ধনেপাতা ভর্তাটা সবাই খেয়েছে, তারপরেও বলবো যারা এখনও খাওনি তারা অবশ্যই এভাবে ট্রাই করতে পারো। আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে। তো আমার একদম ভর্তা রেডি। এখন আমি আজকে কি রান্না করেছি তো সেটাই দেখাবো। এখানে আমি মসুরের ডাল চালতা দিয়ে রান্না করেছি সরিষা ফোড়ন দিয়ে। এই ডালটা অনেক পছন্দ আমার। তো এখন প্লেটটা একটু সাজিয়ে নিচ্ছি। রাতের ডিনারটা আজকে হবে চালতার ডাল সরিষা ফোড়নে, আর একটা আলু ভর্তা, আর সাথে দিচ্ছি একটা কাঁচামরিচ, আর সাথে আমাদের স্পেশাল ধনেপাতা ভর্তাটা। আর এটা স্পেশাল কারণ এখানে শুটকি ভর্তা আছে, মানে শুটকি দেয়া আছে, তো সেই জন্য একটু স্পেশাল বলেছি। আর সালাতের জন্য 2 টুকরো টমেটো। তো এখন খাবো। তো আমি তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। আর তোমরা এখনও যারা রাতে ডিনারটা করনি তারা অবশ্যই করে নিও। আর এরকম মজার মজার গরম ভাতের সাথে ভর্তা আর চালতার টক ডাল
খেতে কিন্তু পুরোই মানে এত সুন্দর একটা শীতের মানে সন্ধ্যা বা রাত যাচ্ছে, যারা না খেয়েছো তারা বুঝবে না। তাই অবশ্যই বলবো যারা এখনও খাওনি তারা অবশ্যই ট্রাই করবে। আর আজকে ভিডিওটা তোমাদের সাথে কেমন লাগলো শেয়ার করেছি, তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আজকে এখানেই বিদায় নিব, দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা সবাইকে।